আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা আজকে ক্লাসে যাওয়ার আগে গত ক্লাসের একটু ফিডব্যাক করে নিই। সেটা হলো যে গত ক্লাসে আমরা কিন্তু ধারণা নিয়েছি যে কি সম্বন্ধে ধারণা নিয়েছি, অ্যাডজেক্টিভ সম্বন্ধে ধারণা নিয়েছি, আমরা প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, রিলেটিভ প্রোনাউন সম্বন্ধে আমরা ধারণা নিয়েছি। আজকে ওই যে গ্রামাটিক্যাল টার্মসগুলো আমরা শিখেছি সেটার একটা প্রয়োগ আমরা আজকে রুলসগুলোতে দেখতে পাবো। তো চলো আজকে আমরা যেটা নিয়ে একটু আলোচনা করব সেটা হলো যে ট্রান্সফরমেশন অফ সিম্পল সেন্টেন্স হ্যাভিং অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি-মডিফায়ার, সিম্পল টু কম্পাউন্ড। আজকের ক্লাস থেকে আমরা কি জানবো? আজকের ক্লাসে আমরা জানতে চেষ্টা করব একটা রুলস, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা রুলস, যেটা কি যে সিম্পল সেন্টেন্স হ্যাভিং অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি-মডিফায়ার অর পোস্ট-মডিফায়ার। অ্যাডজেক্টিভ একটা সেন্টেন্সে প্রি-মডিফায়ার অথবা পোস্ট-মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে এবং সেই সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করব, কম্পাউন্ড করব আমরা ধীরে ধীরে জানব। মানে আমরা এমন একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করা এবং কম্পাউন্ড করা শিখব যেই সিম্পল সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আছে, সেই অ্যাডজেক্টিভটা হয় প্রি মডিফায়ার না হয় পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করেছে। ওকে, তো চলো দেখো, ট্রান্সফরমেশন অফ সিম্পল সেন্টেন্স হ্যাভিং অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। আমাদের আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা কি যে অ্যাডজেক্টিভ একটা সিম্পল সেন্টেন্সে প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, সেটাকে কিভাবে কমপ্লেক্স করব। আবার বলি, অ্যাডজেক্টিভ একটা সিম্পল সেন্টেন্সে প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার হয়েছে, সেই সিম্পল সেন্টেন্সটাকে কিভাবে কমপ্লেক্স করব আমরা সেটা শিখব। চলো একটা উদাহরণ দেখি। যেমন সিম্পল একটা উদাহরণ, I saw a blind man. তো এই সেন্টেন্সে দেখো অ্যাডজেক্টিভ আছে, এই যে ব্লাইন্ড এটা হলো অ্যাডজেক্টিভ এবং এটা এখানে প্রি মডিফাই হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এটা ম্যান এই শব্দটিকে তোমার মডিফাই করেছে পূর্বে বসে, সুতরাং এখানে এই অ্যাডজেক্টিভটা প্রি মডিফাই। এখন এটাকে কিভাবে কমপ্লেক্স করব আমরা, চলো মনোযোগ দিয়ে আমরা দেখি। দেখো কি করলাম, প্রথমে দেখো I saw a man, I saw a man, আমরা প্রথমে কি করলাম, এই ব্লাইন্ড, এই যে ব্লাইন্ড, এই ব্লাইন্ড এই শব্দটিকে বাদ দিয়ে যা থাকে সেটা লিখলাম। এই ব্লাইন্ড শব্দটিকে বাদ দিলে থাকে কি I saw a man, এই দেখো লিখলাম কি I saw a man। ব্লাইন্ড শব্দটিকে অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে আমরা যা থাকে সেটা লিখলাম I saw a man। এবার আসো আমরা কি করলাম, ওই যে মনে আছে রিলেটিভ প্রোনাউন হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, তো এই যে দ্যাট, এই রিলেটিভ প্রোনাউন গুলোর মধ্যে একটা উপযুক্ত রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। এই যে এখানে আমি কি রিলেটিভ প্রোনাউন বসালাম, হু কেন বসালাম, কারণ এই ম্যান এই নাউনটির উপযুক্ত রিলেটিভ প্রোনাউন হলো হু, হুম, হুজ, এই তিনটা সাধারণত ব্যক্তি নাউনের পরিবর্তে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। তাহলে I saw a man who, প্রথমে আমি অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে যা থাকে সব লিখলাম I saw a man, তারপরে আমি একটা উপযুক্ত রিলেটিভ প্রোনাউন বসালাম who। এবার আসো, এবার আমাকে বসাতে হবে একটা ভার্ব বসাতে হবে। এখন ভার্ব বসাবো, এখন দেখতে হবে টেন্সটা কি। এখন I saw a man, এখানে কোন টেন্স, পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স, তাহলে এখানে আমার পাস্ট টেন্স যেহেতু, তাহলে আমার এখানে ওয়াজ বা ওয়্যার এর একটা বসাতে হবে অক্সিলারি ভার্ব, যেটা মেইন ভার্ব হিসেবে কাজ করবে। তো ওয়াজ বসবে, কেন ওয়াজ বসবে, কারণ এই ম্যানটা যে, এই ম্যান অন্ধ ছিল কি লোকটি, তাহলে এই লোকটি কি সিঙ্গুলার না প্লুরাল, লোকটি হলো সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার যেহেতু এই জন্য আমার এখানে বসছে ওয়াজ। এখানে যদি প্লুরাল থাকতো, টু ম্যান থাকতো, তাহলে এখানে হতো ওয়্যার। তারপরে আমার কি, এই যে আমি কি বললাম, আমি উপযুক্ত রিলেটিভ প্রোনাউন বসালাম, আমি তোমার কি একটা অক্সিলারি ভার্ব বসালাম উপযুক্ত, এবং তারপরে আমার অ্যাডজেক্টিভটা এসে পড়বে, তারপরে আমার কি আসবে, অ্যাডজেক্টিভটা এসে পড়বে। তাহলে একটু আবার একটু খেয়াল করো,
একটা রুলস তুমি ভালো করে বুঝলে তোমার এরকম হাজার হাজার তোমার সেন্টেন্সের কমপ্লেক্স তুমি করতে পারবা যেগুলোতে অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে আছে। দেখো আবার একটু রিপিট করি যাতে করে পরবর্তী সেন্টেন্সগুলো তোমার বুঝতে সুবিধা হয়। ব্লাইন্ড এখানে প্রি মডিফায়ার, এখন এই সিম্পল সেন্টেন্সটাকে আমাকে কমপ্লেক্স করতে হবে। আমি কিভাবে কমপ্লেক্স করব? আমি অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে যা থাকে সব লিখবো। আই স আ ম্যান। তারপরে আমি কি করব? এই নাউনটার উপযুক্ত একটা আমি রিলেটিভ প্রনাউন বসাবো, সেটা কি? হু। তারপরে আমার একটা কি বসাতে হবে? একটা ভার্ব বসাতে হবে, এবং এই ভার্বটা কি বসবে? আমার টেন্স অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী। টেন্স আছে পাস্ট টেন্স, সাবজেক্ট আছে সিঙ্গুলার, এর জন্য আমি বসাতে হবে এখানে ওয়াজ। তারপরে কি হয়ে যাবে? ব্লাইন্ড। অ্যাডজেক্টিভটা আমি সবার শেষে বসাবো। হয়ে গেল আমার কমপ্লেক্স। তো চলো আরো ভালো প্রিপারেশনের জন্য আমরা আরেকটা উদাহরণ দেখি। We have rented a new apartment. ঠিক একইভাবে দেখো এখানে নিউটা হলো অ্যাডজেক্টিভ এবং এটা প্রি মডিফায়ার, কারণ এই অ্যাপার্টমেন্ট এই নাউনটার পূর্বে বসে এই অ্যাপার্টমেন্টটিকে মডিফাই করেছে। তাহলে এই দেখো তার মানে কি অ্যাডজেক্টিভ এখানে প্রি মডিফায়ার এবং এটা একটা সিম্পল সেন্টেন্স। তো এই সিম্পল সেন্টেন্সটিকে তুমি কমপ্লেক্স করবে কিভাবে? তো চলো দেখি আমরা কিভাবে করি। প্রথমে আমাদের কি করতে হয় মনে আছে কিনা, যে আমরা অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে যা থাকে সব লিখবো। অ্যাডজেক্টিভটা যদি আমি বাদ দিই তাহলে কি থাকবে? We have rented an apartment. এই যে অ্যাডজেক্টিভটা বাদ দিলে আমার থাকে কি? we have rented a apartment. এখন a apartment থাকে, আমি এখানে an লিখলাম কেন? কারণ তোমরা এখানে ওই যে আর্টিকেলের রুলসটা দেখো, এখানে তো এর পরে নিউ ওয়ার্ডটি ছিল, এই নিউ এর অ্যানটা ছিল কনসোনেন্ট, এর জন্য a হয়েছে। কিন্তু যখন তুমি অ্যাডজেক্টিভটা বাদ দিলে, তুমি অ্যাডজেক্টিভটা বাদ দেওয়ার পরে তোমার থাকলো কি? অ্যাপার্টমেন্ট। তাহলে এই অ্যাপার্টমেন্টের এটা তো ভাওয়েল, এই জন্য আমার এখানে an হয়েছে। তাহলে আমি অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে সব লিখলাম we have rented an apartment। এবার মনে আছে কিনা এরপর আমার কি বসাতে হবে? আমাকে একটু উপযুক্ত রিলেটিভ প্রনাউন বসাতে হবে। রিলেটিভ প্রনাউনটা কি বসাবো আমি? which। কেন which বসাবো? কারণ এই অ্যাপার্টমেন্ট তো ব্যক্তি না, এর জন্য আমি which বসাবো। এবার আসলে একটা ভার্ব বসাতে হবে। ভার্ব কি বসাবো? টেন্স ও সাবজেক্ট অনুযায়ী। টেন্স ও সাবজেক্ট অনুযায়ী টেন্স আছে প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট আছে হলো তোমার এখানে তোমার এই যে এখানে লোকে অ্যাপার্টমেন্ট। তাহলে এই যে অ্যাপার্টমেন্ট, তাহলে টেন্সটা তাহলে ইজ বসাবো এবং এটা সিঙ্গুলার, এর জন্য ইজ বসাবো। তারপরে আমার অ্যাডজেক্টিভটা আমি বসিয়ে দেব। হয়ে গেল। চলো আরেকটা সেন্টেন্স দেখি, যেটা চিটাগাং বোর্ড 2017 তে এসেছিল। এই সেন্টেন্সটা চিটাগাং বোর্ড 2017 তে এসেছিল। তো দেখো লং লং অ্যাগো দেয়ার ওয়াজ এ ভেরি ওয়াইজ কিং। তা এখানে আমার অ্যাডজেক্টিভ কোনটা? এখানে আমার অ্যাডজেক্টিভ কিন্তু তোমার ওয়াইজ। এই শব্দটি হলো আমার অ্যাডজেক্টিভ। কাকে মডিফাই করছে? কিংকে। এটা প্রি মডিফায়ার। তাহলে এখন তাহলে অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে কাজ করেছে এবং এটাকে তাহলে আমরা কিভাবে কমপ্লেক্স করব? চলো দেখি মনে আছে কিনা অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে আমি বাকি সব কিছু লিখব। তো এখন দেখো লং লং অ্যাগো দেয়ার ওয়াজ এ কিং। এখানে স্যার, আচ্ছা স্যার দেয়ার ওয়াজ এ কিং, ভেরি বাদ দিলেন কেন? ভেরি বাদ দিলেন কেন? আপনি তো বলেছেন অ্যাডজেক্টিভ বাদ দিয়ে বাকি সব লিখব। আচ্ছা অ্যাডজেক্টিভ বাদ দিয়ে বাকি সব, এখানে ভেরিটা হলো আমার অ্যাডভার্ব। তো আমার এই এরপরে এই যে অ্যাডজেক্টিভকে মডিফাই করে আবার অ্যাডভার্ব, এই জন্য এইটা অ্যাডজেক্টিভের আগে যদি আমার এই অ্যাডভার্ব থাকে তাহলে সেটাকে আমি সাধারণত আমি এটাকেও বাদ দিয়ে আমি লিখতে পারবো। তো দেখো এখন লং লং অ্যাগো দেয়ার ওয়াজ এ কিং, এবার কি এটার পরে কি একটা উপযুক্ত রিলেটিভ প্রনাউন? তাহলে কিং এর রিলেটিভ প্রনাউন কি ব্যবহৃত হবে? হু। হু এর পরে টেন্স, কোন টেন্স ব্যবহৃত হবে? যেহেতু পাস্ট টেন্স সেহেতু ওয়াজ, আবার কিং যেহেতু সিঙ্গুলার এর জন্য ওয়াজ। তাহলে আর বাকি থাকে কি? বাকি থাকে ভেরি ওয়াইজ। এই যে ভেরি ওয়াইজ বসিয়ে দিলাম। তাহলে এটার তোমার উত্তরটা ছিল লং লং অ্যাগো দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি ওয়াইজ। এই যে চিহ্নিত যে ওয়ার্ডগুলো, এই যে দেখো রিলেটিভ প্রনাউন আমার যেখানে যেখানে ব্যবহৃত হচ্ছে সেখানে আমি এখানে বোল্ড বক্স করে দেওয়া আছে। এখন আমরা চেষ্টা করব বোর্ডের আরো কতগুলো কোশ্চেন দেখতে যে এই রুলসেই তোমার এসেছে। তাহলে বুঝতেই পারবা যে তুমি এই রুলসটা কতখানি ইম্পর্টেন্ট। দেখো সিম্পল, অ্যাট প্রেজেন্ট আই লিভ ইন এ কমফোর্টেবল হাউস। যশোর 2016 এর একটা কোশ্চেন, যশোর 2016 তে এসেছে। অ্যাট প্রেজেন্ট আই লিভ ইন এ কমফোর্টেবল হাউস। তো এখানে দিকে কোনটা? এই কমফোর্টেবল। এই যে ABLE আছে, এই জন্য এটা তোমার আর অ্যাডজেক্টিভ, আবার আরামদায়ক এই অর্থ এটা অ্যাডজেক্টিভ এবং এটা প্রি মডিফায়ার। কেন? হাউসের পরিবর্তে পূর্বে ব্যবহৃত হয়ে হাউসটিকে মডিফাই করেছে। তাহলে এইটা বাদ দিয়ে আমি সব লিখবো। অ্যাট প্রেজেন্ট আই লিভ ইন এ হাউস। অ্যাট প্রেজেন্ট আই লিভ ইন এ হাউস লিখলাম, এই যে অ্যাট প্রেজেন্ট আই লিভ ইন এ হাউস। এবার আসলে উপযুক্ত রিলেটিভ প্রনাউন which। which কেন? কারণ হাউসের তোমার উপযুক্ত রিলেটিভ প্রনাউন which। টেন্স, কোন টেন্স? প্রেজেন্ট টেন্সে আছে এবং সিঙ্গুলার, সাবজেক্ট হলো সিঙ্গুলার। এটা যে সাবজেক্ট সিঙ্গুলার কি হবে? is। এবং তারপরে কি অ্যাডজেক্টিভটা কমফোর্টেবল। অ্যাট প্রেজেন্ট আই লিভ ইন আ হাউস which is comfortable।
আর এটা দেখো, এটা কুমিল্লা বোর্ড 2017-তে এসেছিল, দ্য পুয়ার ফার্মার্স ডু নট গেট লোনস অন ইজি টার্মস। এই পর্যন্ত তুমি যেগুলো পড়ে এসছো সেগুলো দেখছো কি অ্যাডজেক্টিভটা সেন্টেন্সের শেষে। অ্যাডজেক্টিভটা সবসময় সেন্টেন্সের শেষেই তোমার ব্যবহৃত, তা না, অ্যাডজেক্টিভ কিন্তু সেন্টেন্সের প্রথম দিকেও থাকতে পারে, সাবজেক্টের মধ্যেও তোমার থাকতে পারে। এবং দেখো এটা আমরা এই উদাহরণটা দেখলাম, দ্য পুয়ার ফার্মার্স ডু নট গেট লোনস অন ইজি টার্মস। এই যে এখানে দেখো, এই যে পুয়ার এই শব্দটি অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ এই ফার্মার্সকে সে মডিফাই করেছে। আচ্ছা, এখন এটা কি প্রি মডিফাই না অ্যাডজেক্টিভটা? অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফাই। তাহলে এটাকেও আমার কি করতে হবে? কমপ্লেক্স যদি আমাকে করতে হয় তাহলে আমি কমপ্লেক্স কিভাবে করব? এখানে একটু জাস্ট খেয়াল করো যে যখন নাকি তোমার সেন্টেন্সের শেষের দিকে ছিল, তখন তুমি কি করেছো? অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে তুমি পুরো অংশটা লিখেছো। আর যখন প্রথম দিকে থাকবে অ্যাডজেক্টিভটা প্রি মডিফাইড হিসেবে, তখন তুমি অ্যাডজেক্টিভ বাদ দিয়ে তুমি পুরো অংশটা লিখবা। আবার বলি, অ্যাডজেক্টিভ যখন প্রি মডিফায়ার হিসেবে সেন্টেন্সের প্রথম দিকে থাকবে, তখন কিন্তু তুমি অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে পুরো অংশটা লিখবা না। কিভাবে লিখবা দেখো, আর এই উদাহরণটা দেখি। দেখো, অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে আমি নাউনটা লিখলাম, দা ফার্মার্স। এই যে দা ফার্মার্স, এবার আমি কি করব? এই যে উপযুক্ত একটা রিলেটিভ প্রোনাউন এখানে বসাই দেব। তাহলে ফার্মার্স উপযুক্ত রিলেটিভ প্রোনাউন কি? হু। এবার আসো আমি টেন্সটা দেখব। কোন টেন্স আছে? ডু নট গেট লংস, প্রেজেন্ট টেন্স আছে। তাহলে আমি কি হবে? আর। কেন আর দিব আমি? কারণ ফার্মার্স এর প্লুরাল, এখানে আমি আর ইজ দিব না, আর দিব। হু আর। এবার অ্যাডজেক্টিভ দেব, পুয়ার। তাহলে কি হলো? দ্য পুয়ার ফার্মার্স, এই অংশটাকে আমি আগে তোমার কমপ্লেক্স করে নিলাম। আমি আগে দেখো, দ্য ফার্মার্স হু আর পুয়ার, এরপরে তুমি বাকি সব ডু নট গেট লোনস অন ইজি টার্মস, তারপর ডু নট গেট লোনস অন ইজি টার্মস। তার মানে আগে চলো আমরা আরেকটা রুলস দেখি, আরেকটা সেন্টেন্স দেখি আমরা। চলো, a frugal man does not like to spend money without reason. যে মিতব্যয়ী লোক তোমার কারণ ছাড়া টাকা ব্যয় করতে তোমার পছন্দ করে না। ঢাকা বোর্ড 2017-তে এসেছিল। তো এই যে দেখো, এখানেও কিন্তু এই যে অ্যাডজেক্টিভ আছে একটা ফ্রুগাল, ম্যান এই শব্দটিকে মডিফাই করেছে এবং এটা প্রি মডিফাই। ফ্রুগাল প্রি মডিফাই কেন বলছি? ম্যানের আগে বসছে, ফ্রুগাল প্রি মডিফাই। তাহলে এখন দেখো, এখন এখানে এই যে অ্যাডজেক্টিভটা প্রি মডিফাই হিসেবে ব্যবহার হয়েছে, এটা কিন্তু সেন্টেন্সের একদম প্রথমে। আগেরটা যেরকম এই যে সেন্টেন্সের প্রথমে ছিল, এটাও সেন্টেন্সের প্রথমে। তার মানে এখানে তুমি কি করবা? এখানে তোমার এই যে এই অংশটাকে, এই ফ্রুগাল ম্যান, এই অংশটা থেকে আগে একটা ক্লজ তোমাকে বানাতে হবে। ঠিক একইভাবে যেরকম দ্য পুয়ার ফার্মার্স, এই অংশটা থেকে তোমাকে কি করতে হয়েছিল? একটা ক্লজ বানাতে হয়েছিল। ঠিক একইভাবে এখানে আমরা একটা বানাবো, এ ফ্রুগাল ম্যান ডাজ নট লাইক টু স্পেন্ড মানি উইদাউট। তাহলে এই ফ্রুগাল ম্যান কি কিভাবে বানানো যায় দেখি আমরা। তাহলে অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে আমরা লিখব এ ম্যান। লিখলাম আমরা এ ম্যান, ফ্রুগালটা বাদ দিয়ে কি থাকবে? এ ম্যান লিখলাম। তারপর কি একটা রিলেটিভ প্রোনাউন দিব। রিলেটিভ প্রোনাউন কি? এ ম্যানে তোমার পরিবর্তে কোন রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করা যায়? হু, ব্যক্তি যেহেতু হু। এবার আসো কোন টেন্স? ডাজ, প্রেজেন্ট টেন্স। তার মানে আমি দিলাম কি? ইজ। সিঙ্গুলার বলেও আমরা ইজ দিলাম। তারপরে কি? অ্যাডজেক্টিভটা দিলাম ফ্রুগাল। এই যে এই অংশটা থেকে তুমি একটা ক্লজ বানিয়ে ফেলেছো, এই যে হু ইজ ফ্রুগাল, এ ম্যান হু ইজ ফ্রুগাল। সুতরাং আর কোনো অপেক্ষা করা দরকার নেই, এরপরে বাকি যা আছে, ডাজ নট লাইক টু স্পেন্ড মানি উইদাউট রিজন, ডাজ নট লাইক টু স্পেন্ড মানি উইদাউট রিজন, আমাদের কমপ্লেক্স হয়ে গেল। আমাদের রিলেটিভ প্রোনাউনগুলো যেখানে যেখানে বসছে এখানে আমরা দেখিয়ে দিলাম। সো এই তার মানে আজকে আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসে আমরা যেটা বুঝাতে চেয়েছি সেটা হলো যে অ্যাডজেক্টিভ যখন প্রি মডিফাই হিসেবে কাজ করে সেন্টেন্সে, সেই প্রি মডিফাই হিসেবে যখন কাজ করে সেই অ্যাডজেক্টিভ যুক্ত সিম্পল সেন্টেন্সটাকে কিভাবে আমরা কমপ্লেক্স, কম্পাউন্ড, কমপ্লেক্স করবো আর কি, সেটা আমরা জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।